আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ ভীষণ মজাদার দুটি রেসিপি। মূলা দিয়ে কালাঞ্চিল মাছ আর মূলার শাক ভাজি। যারা ভাতের সাথে মজাদার কিছু খেতে চান তাদের জন্য একদম পারফেক্ট। তাই চলুন শুরু করি রান্না। এখানে আমি কালাঞ্জিল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন লবণ, হলুদ আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। আর শাকটাও কুচি করে কেটে রেখে দিব এক সাইডে। আর এখানে ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। আর দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে রেখে দিব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এখন এই কুচি করা শাকটুকু দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো নেড়েচেড়ে মিক্স করার পর ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল দিব। প্রায় 5 মিনিটের মতো জাল দেওয়ার পর দেখেন শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও নেড়েচেড়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত জাল দিব। আর এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিছি। আর এই তো দেখেন তেলটা ছেড়ে দিছে, তার মানে শাকটা পুরোপুরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে নামিয়ে নিব। আর এখন আরেকটা পাতিল বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখন গ্রেট করা রসুন দিয়ে দিলাম। রসুনটাও বেশ কিছুক্ষণ ভাজবো। যখন পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন লবণ 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া 1/2 চামচ আর লাল মরিচের গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে এখন পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি কিছুটা পরিমাণ পানি দিব, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা মূলাটুকু দিয়ে দিব। আবারও নাড়াচাড়া দিব, দিয়ে মশলার সাথে মূলাটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখন ঢাকনা দিয়ে ডেকে খুব কম আঁচে জাল দিব। এই তো 5 মিনিটের মতো জাল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে জাল দিব। আর এখন মূলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। এখন হালকা নেড়ে দিব মশলার সাথে যাতে মাছটা একটু মিশে যায়। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, হালকা একটু জাকিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল দিব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন সব কিছু হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। আর দেখুন আমার রান্না একদম হয়ে গেছে। গরম ভাতের সাথে এই মূলা দিয়ে কালাঞ্চিল মাছ আর মূলার শাক ভাজা একেবারে অসাধারণ স্বাদ হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার পেজ ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।